নমস্কার, আমি সুদীপ্তা। এভি নিউজে আপনাদের সকলকে স্বাগত। প্রথমেই চোখ রাখবো নিউজ হেডলাইন্সে। আমাদের পাড়া আমাদের সমাধান কর্মসূচিতে রাজগঞ্জ বিধানসভায় কৃষি দপ্তরের প্রতিমন্ত্রী বেচারাম মান্না। সরকার নির্ধারিত 20% বোনাসের দাবিতে পুনরায় সরব শ্রমিক ইউনিয়নগুলি। এবার আসছে বিস্তারিত সংবাদে। আমাদের পাড়া আমাদের সমাধান কর্মসূচিতে রাজগঞ্জ বিধানসভায় কৃষি দপ্তরের প্রতিমন্ত্রী বেচারাম মান্না উপস্থিত হলেন। রাজ্য সরকারের এই নতুন প্রকল্প শুরু হয়েছে 1 মাস আগে। এই কর্মসূচি ছিল রাজগঞ্জ বিধানসভার অধীনস্থ সদর ব্লকের সারিয়াম কালীবাড়ি প্রাথমিক বিদ্যালয়ের ময়দানে। এই কর্মসূচি উদ্বোধন করতে আসেন রাজ্যের কৃষি বিপণন দপ্তরের প্রতিমন্ত্রী বেচারাম মান্না। সঙ্গে ছিলেন রাজগঞ্জের বিধায়ক খগেশ্বর রায়, জেলা পরিষদের সভাধিপতি কৃষ্ণা রায় বর্মন, সদর বিডিও মিহির কর্মকার, এছাড়াও আরো অনেকে। আমাদের পাড়া আমাদের সমাধান প্রকল্পে এই 1 মাসে প্রতিটি কর্মসূচিতে প্রচুর লোক সুবিধা পেয়েছে। এ বিষয়ে কৃষি বিপণন দপ্তরের প্রতিমন্ত্রী বেচারাম মান্না জানান, এই রাজ্যের মুখ্যমন্ত্রীর মস্তিষ্কে যে প্রকল্প উঠে এসেছে তাতে সারা রাজ্য জুড়ে সাধারণ মানুষের মধ্যে এক বিপ্লব এসেছে। জলপাইগুড়ি জেলার বেলাকোবা গ্রাম পঞ্চায়েতের সারিয়াম কালীবাড়ি আমাদের প্রাথমিক বিদ্যালয়ের 3টি বুথে আমরা আজকে পাড়ায় আমাদের পাড়া আমাদের সমাধান কর্মসূচি, সেই কর্মসূচিতে আমরা এসেছিলাম। এখানকার মানুষের উপস্থিতি এবং যেভাবে উৎসাহ, তাতে এ রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর মস্তিষ্ক প্রতীত যে প্রকল্প আমাদের পাড়া আমাদের সমাধান, যা একটা নাগরিক কেন্দ্রিক বিপ্লব তৈরি করে দিয়েছে, মানুষের হাতে উন্নয়নের ক্ষমতা তুলে দিয়েছে, আজকের উপস্থিতি তার প্রমাণ করল এবং সকল মানুষই কিন্তু খুশি। অন্যদিকে এ বিষয়ে রাজগঞ্জের বিধায়ক খগেশ্বর রায় জানান, 1 মাসে রাজ্যের 1 কোটির বেশি মানুষ ভিড় জমিয়েছেন এই প্রকল্পে। বাংলার মুখ্যমন্ত্রী মাননীয় মমতা ব্যানার্জি গত 2রা আগস্ট সারা পশ্চিমবাংলা জুড়ে আমাদের পাড়ায় আমাদের সমাধান প্রকল্প চালু করেছে। আজকে প্রায় 1 মাস 4 দিন হয়ে গেল। গত 1 মাস যখন হয়েছে তখন আমি বাইক দিয়েছিলাম। গত যেদিন 2 সেপ্টেম্বর সেদিনে প্রায় 1 কোটি লোক এই আমাদের পাড়ায় আমাদের সমাধান প্রকল্পে প্রত্যেকে যোগদান করেছে। আজকে দিনে যেটা দেখলাম, এখন আজকে হচ্ছে 6 তারিখ, সারা পশ্চিমবাংলায় প্রায় 1,20,00,000 লোক আমাদের পাড়ায় আমাদের সমাধানে আজকে এই প্রকল্পে প্রত্যেকে অংশগ্রহণ করেছে এবং যার যার যে সমস্ত বুথের যে সমস্ত সুবিধা অসুবিধা তারা লিপিবদ্ধ করেছে, আর যারা লিপিবদ্ধ করেছে তারা 3 মাসের মধ্যে তারা কাজ পেয়ে যাবে। তেমনি আজকে রাজগঞ্জ বিধানসভার অন্তর্গত আমাদের বেলাকোবা অঞ্চলে 245, 252, 251 বুথে আজকে সারিয়াম কালীবাড়ির যে স্কুলটা দেখছেন সেখানে আমাদের পাড়ায় আমাদের সমাধান প্রকল্প চালু হয়েছে। আজকে আনন্দের বিষয় যে আমাদের পশ্চিমবাংলার কৃষি বিপণন দপ্তরের মন্ত্রী এবং খাদ্য প্রতিমন্ত্রী বেচারাম মান্না আজকে এই ক্যাম্পে পরিদর্শন করে গেলেন। সরকার নির্ধারিত 20% বোনাসের দাবিতে এবারে এককাট্টা সমস্ত শ্রমিক ইউনিয়ন। 20% বোনাসের দাবিতে একযোগে গেট মিটিং করল তৃণমূল, বিজেপি, সিপিএম এবং অন্যান্য শ্রমিক ইউনিয়নগুলি। শনিবার এই দাবির ভিত্তিতে মাটিয়ালি ব্লকের নাগেশ্বরী চা বাগানে গেট মিটিং এর আয়োজন হয়। ঘণ্টা 2 মিটিং এর পর শ্রমিকরা ফের যে যার কাজে যোগ দেন। এদিন সকালে নাগেশ্বরী চা বাগানে তৃণমূল চা শ্রমিক ইউনিয়ন, বাজার ভারতীয় টি ওয়ার্কস ইউনিয়ন, চা বাগান মজদুর ইউনিয়ন এবং পশ্চিমবঙ্গ চা মজদুর সমিতির তরফ থেকে গেট মিটিং অনুষ্ঠিত হল। নাগেশ্বরী চা বাগানটি মেরিকো এবং সম্মেলন গোষ্ঠীর আওতাধীন। ইতিমধ্যে বাগান মালিক কর্তৃপক্ষ 8.33 হারে বোনাস দেওয়ার আর্জি জানিয়ে শ্রম দপ্তরকে চিঠিও দিয়েছে। আর এই খবর ছড়িয়ে পড়তেই ক্ষোভ ছড়াচ্ছে বাগান শ্রমিকদের মধ্যে। এদিন বাগানের সমস্ত শ্রমিক ইউনিয়নের নেতৃত্বে একজোট হয়ে একটাই দাবি, সরকার নির্ধারিত 20% বোনাস দিতে হবে বাগান মালিককে। এদিন বাগানের ফ্যাক্টরি গেটের সামনে গেট মিটিং এর পর শ্রমিকরা ফের কাজে যোগদান করেন।
এদিনের এই গেট মিটিংয়ে তৃণমূল চা বাগান শ্রমিক ইউনিয়নের তরফে উপস্থিত ছিলেন নির্মল মুন্ডা, ভারতীয় টি ওয়ার্কার্স ইউনিয়নের অনিল মুন্ডা, চা বাগান মজদুর ইউনিয়নের তরফে গোবিন্দ হাজরা, পশ্চিমবঙ্গ চা মজুর সমিতির তরফে খ্রিস্টান খেরিয়া ও বন্ধু ওরাও প্রমুখ। हम लोग का आज बनस के ही मुद्दा लेके हम लोग मीटिंग किए थे। तो अब हम लोग का डिमांड है जो हम लोग का जो गवर्नमेंट की तरफ से जो नोटिफिकेशन किया गया उसी आधार से हम लोग का बगान में बोनस हो। अच्छा, आप लोग कितना परसेंट लेना चाहे बोनस? हम लोग 20% ही लेना चाहते हैं। अच्छा, इस विषय पर हम लोग बोलना चाहते हैं जो एमडी साहब जिस प्रकार से जो सीसीपीए के माध्यम से जो उन्होंने गवर्नमेंट को जो पिटीशन किया है इससे हम लोग नाराज़ है। काहे कि हम लोग को जब गवर्नमेंट जब ये नोटिफिकेशन किया तो उस आधार से उसको मान लेना चाहिए, क्योंकि हम लोग जानते हम लोग का यही कहना है जो कि गवर्नमेंट का जो नोटिफिकेशन के आधार पर ही हम लोग को बोनस लगे मतलब देना चाहिए मजदूर को। अगर ये आप लोग का क्या रणनीति हो? अगले दिन रणनीति है हम लोग का जो कानूनी पद्धति से हम लोग अपना आंदोलन का रणनीति हम लोग अपनाएंगे। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিরতি, ফিরে আসছি বিরতির পর, সঙ্গে থাকুন। ফিরে এলাম বিরতির পর। আমাদের পাড়া আমাদের সমাধান কর্মসূচি নিয়ে সাধারণ মানুষের সঙ্গে মাটিতে বসে আলোচনা ভিডিওর। জলপাইগুড়ি সদর ব্লকের বোয়ালমারির নন্দনপুর গ্রাম পঞ্চায়েতের রায়পাড়া গ্রামে এক অন্য চিত্র। সরকারি আধিকারিক হয়েও সাধারণ মানুষের সঙ্গে একাত্ম হয়ে মাটিতে বসেই দীর্ঘ আলোচনায় অংশ নিলেন জলপাইগুড়ি সদর বিডিও মিহির কর্মকার। উদ্দেশ্য একটাই, আমাদের পাড়া আমাদের সমাধান কর্মসূচিকে সাফল্যমণ্ডিত করে তোলা। রায়পাড়া, বহিরচর, কানাপাড়া বুথের স্থানীয় বাসিন্দাদের নিয়ে আয়োজন হয় এক বিশেষ আলোচনা সভার। সেখানেই মহিলা থেকে শুরু করে প্রবীণ সকলে যোগ দেন। আলোচনা চলাকালীন বিডিও মিহির কর্মকার জানান, দুয়ারে সরকার কর্মসূচির পাশাপাশি মানুষের কাছে পৌঁছে দেওয়া হবে আমাদের পাড়া আমাদের সমাধান কর্মসূচির সুফল। এই কর্মসূচিতে শুধু সরকারি পরিষেবা নয়, থাকবে বিনোদনমূলক নানা রকমের আয়োজন। পাশাপাশি থাকবে স্বাস্থ্য পরীক্ষা শিবির, চক্ষু পরীক্ষা শিবির, বার্ধক্য ভাতা, স্বাস্থ্যসাথী প্রকল্পের সুবিধা দেওয়া, এছাড়াও কন্যাশ্রী সহ আরও বেশ কিছু উন্নয়নমূলক প্রকল্পের পরিষেবা প্রদান। স্থানীয় বাসিন্দাদের উৎসাহ করে বিডিও বলেন, এখানে তো এটা রায়পাড়াতে আমরা এসেছি এখানকার মানুষ জনগণ এবং আমাদের মা দিদিদের সঙ্গে কথা বলতে। ওনাদের যে আমাদের পাড়া আমাদের সমাধান ক্যাম্পেইন আছে, ওনাদেরকে প্রথমে জানাতে এসেছি ব্যাপারটা কি, এবং বলতে পারেন এটা একটা ইনভাইটেশন, নিমন্ত্রণ আর কি। ওনাদেরকে সভায় যে যাওয়ার জন্য এটা আমরা ওনাদের সজাগ করার জন্য, যাতে সবাই পার্টিসিপেট করে এই একটা কমিউনিটি বেনিফিট যেটা দেওয়া হচ্ছে এই আমাদের পাড়া আমাদের সমাধানের মাধ্যমে ওনাদের সঙ্গে কথা বলে সেটা ঠিক করলাম। এখানে কি স্যার ওই ক্যাম্প হচ্ছে স্যার? এটা ক্যাম্প হবে এখানে। দিন নির্ধারিত হয়েছে? হ্যাঁ, দিন নির্ধারিত হয়েছে, আমরা ফাইনালি পরে জানাচ্ছি। স্যার কি কি পরিষেবা থাকবে এখানে? এখানে আমরা চেষ্টা করছি যে আমাদের প্রত্যেকটা ক্যাম্পেই চক্ষু শিবির থাকছে, বিনা পয়সায় চক্ষু পরীক্ষা, এবং যদি কারো চোখে ছানি থাকে সেটা বিনা পয়সায় অপারেশন। আর দ্বিতীয় হচ্ছে এখানে আপনার স্বাস্থ্য পরীক্ষা, বিভিন্ন রকমের সুগার প্রেশার টেস্ট করা। তাছাড়া থাকছে আমরা প্রেগনেন্ট মাদের জন্য একটু চিন্তাভাবনা রেখেছি। এখানে প্রেগনেন্ট মারা যদি এখানে এসে নিজেদের স্বাস্থ্য পরীক্ষা করিয়ে নিতে পারে সেইটার বিষয়টাও থাকবে এখানে। তার সঙ্গে থাকবে একটা ক্যান্সার সংক্রান্ত অ্যাওয়ারনেস, যেটা নিয়ে কথা বলা হচ্ছে। আর তার সঙ্গে কিছু বিনোদনমূলক অনুষ্ঠানও থাকবে, দুয়ারে সরকার থাকবে, আমাদের পাড়া আমাদের সমাধানের আলোচনা সূচি হবে। আমাদের দিদিরা মায়েরা এখানে জানালেন ওনারা কি কি করবেন, সেই দিনকে সবার মধ্যে উপস্থাপন করা হবে সব। গ্রামের সাধারণ মানুষ এদিন আধিকারিককে পাশে পেয়ে খোলাখুলি নিজেদের সমস্যার কথা তুলে ধরলেন। সব্যসাচী মজুমদারের রিপোর্ট।
শনিবার জলপাইগুড়ি পৌরসভার উদ্যোগে 25 নম্বর ওয়ার্ডের নেতাজি পাড়ায় নতুন পৌর সুস্বাস্থ্য কেন্দ্রের উদ্বোধন হলো। এটি জলপাইগুড়ি পুরসভার চতুর্থ সুস্বাস্থ্য কেন্দ্র। প্রায় 36 লক্ষ টাকা ব্যয়ে নির্মিত হয়েছে এই অত্যাধুনিক ভবন। আনুষ্ঠানিক উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত হন জলপাইগুড়ি চেয়ারপারসন পাপিয়া পাল, ভাইস চেয়ারম্যান ইন কাউন্সিল সন্দীপ মাহাতো, স্বরূপ মণ্ডল, লোপামুদ্রা অধিকারী, কাউন্সিলর পৌশালী দাস, মনীন্দ্রনাথ বর্মন, পুরসভার ওএস তাপস দত্ত, পুরসভার এক্সিকিউটিভ অফিসার দেবদুলাল পাত্র এছাড়াও অন্যান্যরা। ফিতে কেটে কেন্দ্রের আনুষ্ঠানিক উদ্বোধন করা হলো। এ প্রসঙ্গে ভাইস চেয়ারম্যান কি জানালেন শুনুন। উল্লেখ্য, পুরসভার এই উদ্যোগে 25 নম্বর ওয়ার্ড সহ আশেপাশের বহু এলাকার মানুষ উপকৃত হবেন বলেই আশা। আপনারা জানেন যে জলপাইগুড়ি পৌরসভার দুটো স্বাস্থ্যকেন্দ্র আছে এবং এখন একটা লাবণ্য মাতৃসদন, একটা পান্ডাপাড়া। এছাড়া আমাদের আছে 4র্থ নম্বর সুস্বাস্থ্য কেন্দ্র, যেটা হচ্ছে আরবান হেলথ ওয়েলনেস সেন্টার। সেটা শুভ উদ্বোধন হলো। এটা আমরা 36 লক্ষ টাকা ব্যয় করে করেছি এবং এখানে ডাক্তারবাবু বসবেন, একজন MBBS ডাক্তার, সঙ্গে মেডিকেল টিম থাকবে এবং সোম বুধ বৃহস্পতি শনি এই কদিন সকালবেলা এখানে দেখবে এবং ফ্রিতে ওষুধ দেওয়া হবে। প্রেশার সুগার থেকে শুরু করে সমস্ত কিছু এখানে মাপা হবে। জ্বর, ডায়রিয়া, যে কোনো ক্রনিক রোগ, এমনকি হঠাৎ করে যদি কোনো অসুস্থ হয়ে পড়েন এখানে চলে আসতে পারেন দিনের বেলা এবং তারপর যদি প্রয়োজন হয় রেফার করা হবে জলপাইগুড়ি মেডিকেল কলেজ। আমি একটা প্রস্তাব দিলাম, এই যে আমরা 1, 2, 3, 4 করে যে নামকরণ করছি, এর থেকে যেটা উচিত যে আমাদের বাংলার মানুষ যারা বাংলার যারা কৃতি সন্তান তাদের নামে করতে। এখানে নেতাজি পাড়া পরেশ মিত্র কলোনি বলে এই জায়গাটা পরিচিত। তাই এই সুস্বাস্থ্য কেন্দ্রটাকে 25 নম্বর ওয়ার্ডে নেতাজি সুভাষচন্দ্র বোসের নামে আজকে থেকে উদ্বোধন করা হবে। ডাক্তারকে কজন বা একজন মেডিকেল অফিসার আর 3 জন নার্স থাকবে। কটার থেকে কটা পর্যন্ত? সকাল 9টাতে সোম বুধ বৃহস্পতি শনি সকাল 9টা থেকে 2টো, আর শুক্র আর মঙ্গলবার হচ্ছে সকাল দুপুর 1টা থেকে সন্ধ্যা 7টা। সব্যসাচী মজুমদারের রিপোর্ট। শেষ করবার আগে নিউজ হেডলাইন্স আরো একবার। আমাদের পাড়া আমাদের সমাধান কর্মসূচিতে রাজগঞ্জ বিধানসভায় কৃষি দপ্তরের প্রতিমন্ত্রী বেচারাম মান্না। সরকার নির্ধারিত 20% বোনাসের দাবিতে পুনরায় সরব শ্রমিক ইউনিয়নগুলি। এখনকার মতন এভি নিউজ এ পর্যন্তই। পরবর্তীতে আসছি আরো সংবাদ নিয়ে। দেখতে থাকুন আমার ভিশন। নমস্কার।